কিয়ামতের মাঠে এই মজমাকে ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আসো। সব বেকা হয়ে বসবে, বেকা। ফেরেশতার চোখে চোখ দিয়া কইব কি এর হিসাব? ফেরেশতা বলবে আজকে তো হিসাবের দিন। তো আবার জিজ্ঞেস করবে কি এর হিসাব? কথা বাড়তে থাকবে, আল্লাহ শুনতে থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে সব সাধারণ মানুষ, গরিব, যাদেরকে আপনার রসুল বন্ধু গরিব বলছে, ওরা কি বলে? হিসাব বাব্যঙ্গিতে বুঝায়, হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন দিবে না? আজকে তো হিসাবের দিন। জিজ্ঞাসা করবে ভাই কেন হিসাব দিবি না? তো ভিতরের কথা মুখ দিয়া বাহির হবে, মা আতান আল্লাহু মালা। দুনিয়াতে ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না। ব্যালেন্স বোঝেন? মনে হয় বোঝে না, মোবাইল চালায় তারপরও ব্যালেন্স বোঝে না। দুনিয়ায় ব্যালেন্স বলতে আমাদের কাছে কিচ্ছু ছিল না। যা কামাইছি খাইছি শেষ। মাল দেয় না আল্লাহ আমাদেরকে, কিসের হিসাব? এমনিই তো জ্বলতে জ্বলতে এই পর্যন্ত আসছি। যতদিন দুনিয়ায় ছিলাম শুধু জ্বলতেই ছিলাম। এই মজমায় পাওয়া যাবে 2 বছর 4 ঈদে সন্তানকে কোনো নতুন কাপড় দিতে পারে না। এই মজমার চেহারা বলে আছে। করোনার 2020 এবং 21 এই মজমা এরকম লোক আছে, চেহারায় বলে আমাকে করোনার বৎসর রোজার ঈদ এবং কোরবানি ঈদে বাচ্চাদেরকে নতুন কাপড় দিতে পারে না। এই মজমা এরকম লোক আছে। আমি হাত উঠাইতে বলবো না, আছে। নাই? নাই? দিল জ্বলে নাই? চোখের পানি ঝরে নাই যে বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না? তো বলবে আপনি নাকি মাল দেন নাই, দুনিয়ার থেকে নাকি জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত আসছে, ওইখান থেকে এখন কিয়ামতের মাঠে মাল দেন নাই, হিসাব কি দিবে? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। ঐক্যজোট কিয়ামতের মাঠে দেখবেন, ঐক্যজোট কারে কয়? জোট। আমারটা মাইনা নেন, ওলামা আমার বিরুদ্ধে লেখলে লিখতে পারে, আমারটা মাইনা নেন, জোট তো হবে কিয়ামতের মাঠে। দুনিয়ার কি জোট? দুনিয়ায় তো জোট হইল সব স্বার্থের জোট। কিসের জোট? কি স্বার্থ আছে তো জোট আছে, স্বার্থ নাই তো জোট নাই। আসল জোট তো দেখবেন কিয়ামতের মাঠে। ষোলো দুনিয়ার মধ্যবিত্তরা এক হয়ে যাবে, গরিবরা এক, সব এক হয়ে বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে? আল্লাহ তো মালই দেয় না। আল্লাহ বলবে সত্য বলছে, আমি এদেরকে মাল দেই নাই। তো বলবে আল্লাহ কি করব? কানে যদি 3টা ঠিক থাকে কানে কানে বলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আরেক রেওয়ায়েতে আছে কবর থেকে উঠার পরেই কইব সিধা জান্নাতে যাও, তোমাদের হিসাব কিতাব নাই। কেননা কিয়ামতের মাঠে তোমরা গেলে গ্যাঞ্জাম লাগবে। যদি কইবেন কিসের গ্যাঞ্জাম, তো চোখে আঙ্গুল দিয়ে দেখামো। হ্যাঁ, নুরানি ফ্যাক্টরির কাপড় আনতে যায় 27 জন মরে গেছিল, ঠিক না? মনে আছে না? মনে হয় মনে নেই। আপনাকে মনে আছে? হ্যাঁ, কয়েক বছর আগে যে জাকাতের কাপড় আনতে যায় নুরানি জর্দার ফ্যাক্টরিতে ময়মনসিংহে 27 জন মরে গেছিল। কি মনে আছে আপনার? মনে আছে? হ্যাঁ। তা আল্লাহ ফেরেশতা বলবে কিয়ামতের মাঠে যেতে হবে না, তোরা গেলে গ্যাঞ্জাম লাগবে। দুনিয়াতে জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। আজকে বদলার দিন, তোদের জান্নাতে যাইতে দেখলে পিছেরতে টাইনা ধরবো, কই যাস?
দুনিয়ায় না দিছিলাম 100 টাকা, বদলা দিয়া যা, যাস কই? তো লাগবো গ্যাঞ্জাম। গ্যাঞ্জামের দরকার নাই, কবর থেকে উঠার পরেই কানে কানে বলবে চল সিধা জান্নাতে। 500 বৎসর নেয়ামত ভোগ করো, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীকে যেতে দেব। এই জন্যই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়ে অনেকবার পুরা মাল সদকা করে দিয়েছেন। একবার আম্মা জানের সামনে দিয়েছেন, আম্মা জানের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। উনার কথার উপরে যা বলছে, বলো আম্মা জানকে সব মাল সদকা। আল্লাহর রসুল বলে গেছিলেন, আব্দুর রহমান সদকা করলে কি হইব? সদকায় তো মাল বাড়ে, কমে না। তুমি যতটি দিছো আরো 3 গুণ হয়ে যাবে। তো উনিও বহুতবার সদকা করে দিছে। আম্মা জান বলছিল, আব্দুর রহমান আমি শুনছি তুমি টেন টপের একজন, আশারায় মুবাশশারার একজন, কিন্তু তুমিও 500 বছর পরে জান্নাতে যাবা। তো সব মাল সদকা করে দিছিলেন, কিন্তু আল্লাহ রসুল বলছে সদকায় মাল বাড়ে, কমে না। এই জন্য উনি মারা যাওয়ার সময় এত নগদ টাকা রেখা গেছিলেন, যেটা দিয়া বাংলাদেশের 7 বৎসরের বাজেট হবে। 7 বৎসরের। কয় বৎসরের? 7 বৎসরের সংখ্যা শুনবেন। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ কয় লক্ষ? 47 লক্ষ টাকা। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। ক্যাশ। বাঙ্গারিগুলা বললাম না। 4000 আরবি ঘোড়া ছিল, যেটা দিয়া বাংলাদেশের 2 বৎসরের বাজেট হল। বিক্রি করলে বর্তমানে, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর কাছে দামি বানান। আসলটা তো আল্লাহ দিয়ে দিছে সদিচ্ছায়। আসল ক্যাপিটাল দিয়া দিছে, আসল পুঞ্জি দিয়া দিছে। মুসলমানের ঘরে জন্ম, উম্মতি মুহাম্মদী হিসাবে ঘোষিত। বেশি কিছুই মজমার করতে হবে না, 2টা কাম করলেই হবে। পারবেন? হ্যাঁ পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ না ওয়াদা? ওয়াদা। ওয়াদা কে কে করতে পারেন যে হ্যাঁ আমি আজকের থেকে 2টা কাম করব? ওয়াদা পাক্কা সত্য? যুবকরা কি বলে? যুবকরা নামাও, মিলবে জান্নাত। হারায়া গেছি, নাইলে একটু খোলার ইচ্ছা ছিল। তবে এতটুক বইলা দিই, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওইটাই তোমার হবে। এই দুনিয়ার মতো পচা মাটি না, ছোট বাড়িঘর না। সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। এই পচা মাটি না। জান্নাতের মাটি হবে মুস্ক, জান্নাতের ঘাস হবে পিওর জাফরান, জান্নাতের ফার্নিচার, সমস্ত আসবাবপত্র হবে 8 প্রকারের জিনিস দিয়া। এই দুনিয়ার কাঠ দিয়া না, লোহা লক্কর স্টিল ফিস্টিল না, পাথর সাথর না। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 8 প্রকারের জিনিস দিয়ে সমস্ত আসবাবপত্র হবে। চিরুনিটাও সোনার হবে, মাথার কাঁটাটাও সোনার হবে। যুবক,
জান্নাতে যাওয়ার পরে আর এই স্টিলের ব্রেসলেট পড়তে হবে না। তোমরা তো স্টিলেরটা পইরা মাঝে মাঝে বাপ দেখায়, একটু পর পরই আতলারে, ঠিক না? আছে মনে হয় কোনো একটার হাতে, দুই একটার হাতে হইব, একটু পর পর 60-এর ইয়াটা উঠার বন্ধুদের সামনে দেখায়। জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে আল্লাহ। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ, চিরদিন এইভাবে চলতে থাকবে। হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় দর্জি বানাবে, পোশাক বানাবে আল্লাহ কুদরত দিয়া। আল্লাহ বলে তোকে বানাইছি 3 অন্ধকারের ভিতরে কুদরত দিয়া, কোন সৃষ্টিকে দেখতে দেই নাই, ছোঁয়া লাগতে দেই নাই। যতক্ষণ পর্যন্ত তুই কমপ্লিট হয়ে দুনিয়াতে না আসছিস, তোর জান্নাতের পোশাকও আমি বানাবো কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। মা বোনদেরকে লেহেঙ্গা বানায় দিবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। বাজ বানতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। যুবক, ওই জান্নাত মিলবে যদি 2টা কাম কন্টিনিউ করতে পারি। আজকের থেকে যদি মৌত পর্যন্ত আর না ছুটল, কোনো কষ্টের কাজ না, পারবেন? হ্যাঁ পারবেন? হায় হায়, ওই জান্নাত। এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন, জিজ্ঞাসা করতেন আপনি এত চিন্তিত কেন? দাইমাল হুজনি মুতাওয়াসিলাল আহজান, হাদিসের শব্দ। আপনি এত ব্যথিত কেন, এত চিন্তিত কেন? তো চিৎকার দিয়া বলতেন হিমামুনাল আখিরা, আমার উম্মতের জান্নাতের চিন্তায় আমার এই অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জান্নাতের চিন্তায় এই অবস্থা, আর এই উম্মতের জান্নাতের কোনো চিন্তাই নেই। হারায় গেছে শাক পাইয়াই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, গফরগার মানুষ রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এই মজমা মাসে বলেন কয়বার মাসে বিরিয়ানি খান, কয়বার মাসে পোলাও খান? পাকিস্তানিরা তো আমাদের সাথে যখন ছিল তো আমাদেরকে ওরা এটা বলেই খোটা দিত। ওদের সাথে তো আমাদের দ্বন্দ্ব এখান থেকেই শুরু হয় যে তোমরা তো বাঙালি, সপ্তাহে একদিনও পোলাও চোখে দেখো না, আর দেখো আমগো মোছে 24 ঘন্টা ঘিয়ের গ্রাম। মাসে একবার তোমরা পোলাও চোখে দেখো না, ওইখান থেকেই তো দ্বন্দ্ব শুরু হয়। কেননা ওগো মোছে সবসময় ঘিয়ের গ্রাম থাকতো, আর আমরা ঘি চোখেও দেখতাম না। কি পায়া জান্নাত বিলা গেলেন? 2টা কাম করেন, জান্নাত ওকে। পারবেন? হ্যাঁ যুবক, সব ফুর্তি জান্নাতে আছেন, মাইনা নাও। 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ হাসি দেখা লাড্ডু হয়ে যায়, বা লাড্ডু সবগুলোই তো দেখা যায় শেখ খাওয়া। ফুল দিয়েও একটাও আজ পর্যন্ত সাকসেস হয় নাই। আমার চশমা কিন্তু একটা না, 2টা। এই বাইরে একটা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। আমি চেহারা দেখলে চিনি তোমরা কয়বার শেখ খাইছ। জুতা এই পর্যন্ত কয়বার দেখছো? জুতা চিনো? বারবার তাকাইলে জুতা দেখায়, একবারে সাইজ মাইরা কপাল ফাটায়ালাম। তোর মা বোন নাই, তুই দেখোস কি বারবার? ঠিক না? আমার চশমা দিয়ে দেখা যায় কার কে কে জুতা দেখছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। দুনিয়ায় কোনো নবীর কবর চিহ্নিত আছে আর আমি দেখি না, এরকম নাই মনে হয়।
সোয়া লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার হয়তো বাদ আছে, বাকি সব আমার দেখা শেষ। বিদায় আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু বুঝি আমি তুমগো চেহারা দেখলে। জান্নাতে 14 তারিখ হইব ডেলি 100 বার। হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু লাড্ডু চিনো? সবার শেষে যে জান্নাতে ডাকবে যাবে, হুরের হাসি দেখা 30 বছর খালি তাকায় থাকবে। হাসিতে যে আলো বাইর হবে, ওই আলোতে 30 বছর তাকায় থাকবে, সোজা নড়াবে না চোখ। হুর আইসা গালে চিমটি দিবে আর বলবে, বেউকুব, হাসিতেই শেষ, পুরাটা তো বাকি এখনো রয়ে গেল, আর কিছু নাই আমার ভিতরে, খালি হাসি। চল কামরায়, বেউকুব, তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। আবার হাসতে হাসতে এইটাও কইব, হাসি দেখেই তুই 30 বছর বেহুশ, বাকিটি দেখলে তো সারা জীবনই বেহুশ থাকোস কিনা আল্লাহ জানে। এতটুক মুস্ক দিয়া বানাইছে, এতটুক আম্বার দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহর রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু দিলে শ্বাস সমুদ্রের পানি মধুর মতো মিঠা হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? বোঝে না, ফিডার খায় তো বোঝে না। কি খাও? ফিডার খাও, কেমন হবে? কয়ে দিমু না, মনে হয় ঠোঁট পাইলে ওরা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? ব্যাঙ্গা দিমু, হাড়ি ব্যাঙ্গা দিমু সবার সামনে, আরে দিমু, আবার গাড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আমি চিনি তোমা করে, ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। ওনারা না চিনতে পারে, আমি চিনি। 2-3 মিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস, সাথে সাথে হিট, ঠিক না? মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, ঠান্ডা হইব কেমনে, তো মোবাইলে টাচ করি চুমা দেয়। ওরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো। হ্যাঁ, হুজুররাই 40 বছর আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে, 40 সেকেন্ড। তারপরে হুর বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, চল কামরায় দেখাই তোরে আল্লাহ কি আকর্ষণের জিনিস বানাইছে। 2টা কাম করতে হবে, পারবা? যুবকরা কি বলে পারবা? মুরব্বীরা কি বলে পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, হয় বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায় আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু হাত 2টা উঠায় বলবেন, আল্লাহ সারাদিন কি করলাম না করলাম, এখন ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পারবেন? বলবো, ভুল হবে না তো? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারি, 6 মাস করে দেখেন কন্টিনিউ, আপনি আমাকে খুঁজবেন, 6 মাস যাবে না ইনশাআল্লাহ। আমি কালকেও বলছিলাম এক বয়ানে, আমরা খবর পাই দেখা বলতেছি। পরশুদিন সকালে আমি পড়াইতেছিলাম ফজরের পরে, আমি 1.5 ঘন্টা পড়াইছি।
আমি দেখছি দূরে এক যুবক বসা। আমি যখন পড়া বাসার দিকে যেতেছিলাম তো যুবক আইসা হাত ধরে চোখের পানি ছেড়া দিছে। আমি বললাম তুমি কাঁদো কেন? বলছে আমি অনেক দূর থেকে আসছি। কেন? বলছে আপনাকে বলা ব্যতীত আমার মন ঠান্ডা হবে না বিদায়। আমি বললো বলো, কি বলবে? বলে শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। এটা শুনানোর জন্যই আপনাকে আসছি। যুবক করো, সারাদিন কি করলো আমার বিষয় না, তোমাদের পায়ে হাত দিয়া বলি করো। ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। দুনিয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আল্লাহ মাফ করতে পারলে খুশি হয়। দুনিয়ালারা শাস্তি অভ্যাস, আল্লাহর মাপের অভ্যাস। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ মাফ করতে অভ্যস্ত। ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমান, মাপ চায় ঘুমান। পারবেন? ভুল হবে না তো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব না। ওয়াদা? ভালো মতে, ভালো মতে। নামাজ কিন্তু জান্নাতের চাবি। আমাদের ঢাকা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর বাড়িতে ডেলি জামাই গেলে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, শালা শালিরও পছন্দ করে না, যদিও কলিজার টুকরা ওর হাতে উঠাইয়া দিছে। মেয়ে বাবার কলিজার টুকরা না? হ্যাঁ, যেই ঘরে মেয়ে নাই ওই ঘরের বাবারে জিজ্ঞাসা করেন কি নাই, বলবে ছেলে তো আছে মেয়ে তো নাই। কলিজার টুকরা উঠাইয়া দিছে, তারপরও প্রতিদিন আসলে শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। অথচ আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে নিজের ঘরে ডাকেন। 5 বার ডাকার পরেও বলছে তুই যতবার আসবি, ডাক শোনা ছাড়াও ডাক ব্যতীত যতবার তুই আমার ঘরে আসবি, আল মাসাজিদু বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের, তুই যতবার আসবি তোকে আমি সম্মানের মালা পরাবো, ইজ্জতের মালা পরাবো। পড়াইতে পড়াইতে একদিন আসবে জান্নাতের চাবি তোর হাতে উঠায় দিয়া দিব। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, এই মাদ্রাসায় পড়ানো হয়, এই স্কুলেও পড়ানো হয়, যেই কোনো ছোট ছোট মাদ্রাসায় পড়ানো হয়। 3 নম্বর হাদিস। এই জন্য সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ ডাকলো আসলো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি আমার চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। আমি তো ঘুমেরতে উঠতে দেরি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, এই কথাটা বলতে দেরি করি না। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিলেন। হোক না আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন। আমি আল্লাহর মখলুকের অন্তর্ভুক্ত, সৃষ্টির অন্তর্ভুক্ত। আমি তো ডেলি ঘুমের থেকে ওটা তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকলা আর ও আসলো না, বিদায় আমার চোখেও আমার চেয়ে নিকৃষ্ট। আমি প্রথম দৃষ্টিতে ওকে দেখতে চাই না, 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 না। পড়বেন না ছাড়বেন? ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুক। শেষ একটা কথা, এরকম সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে, এত সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে দুটাই মিলবে, দিনও মিলবে দুনিয়াও মিলবে। দোনো শিক্ষার সমন্বয় ইসলামিক স্কুল। উচিত ছিল এলাকার সন্তানরা এখানে ভাঙ্গা পড়া, কিন্তু আমি এসে শুনলাম ছাত্র সংখ্যা বলে মাত্র 60 জন। উচিত ছিল আপনাদের এক জায়গায় বসেই 2টা পাইতেছেন,
দিনও পাইতেছে, দুনিয়ার শিক্ষাও পাইতেছে, ক্লাস 5 পর্যন্ত। আপনাদের আগ্রহ উদ্দীপনা যদি দেখে, তাহলে মৌলানা হয়তো এটাকে 8 পর্যন্ত করতে পারে, ম্যাট্রিক পর্যন্ত করতে পারে, বিরাট বড় ইউনিভার্সিটিও এটা হতে পারে। আর যত বড় হবে আপনাদের এলাকার প্রচার প্রসার তত বেশি বাড়বে। একদিন ওই কথা সত্য হবে। আল্লাহর রসুল প্রথমেই বলছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যদিও উনি তখন মুসলমান ছিলেন না, তো বলছিলেন আবু সুফিয়ান জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা, তুই তো দুনিয়ার সর্দারি চাস, আমি শুধু মক্কার সর্দারি না, আমি সারা দুনিয়ার সর্দারি নিয়ে আসছি। জিতু বিকেরামতিদ দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। আবু সুফিয়ান শুধু দুনিয়ার না, ওয়াল আখিরা, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। তোর না বড় রাজা হওয়ার শখ, সর্দার হওয়ার শখ, নেতা হওয়ার শখ, আমি নিয়ে আসছি, দুটোটা নিয়ে আনে আমার কাছ থেকে। ল আপনাদের এখানে দুটেই আছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিষ্ঠানটাকে উঠান আপনারা। হতে পারে মৌলানাকে আল্লাহ হায়াত দারাজ করুক, আগ্রহ উদ্দীপনা বাড়ায় দেখ। হতে পারে এই একদিন এটা গফরগাঁয় না, সারা বাংলাদেশ না, সারা দুনিয়ার জন্য ইসলামিক ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে। নাম দাম আপনাদের বাড়বে। আছে আছে প্রমাণ দিব। আমি দুনিয়া ঘুরে বলতেছি, অনেক দেশ আছে মানুষ বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী কইলে চিনে। কি কইলে? কি কইলে? কি কইলে? বাংলাদেশ চিনে না। চলো না আমার সাথে, আমি তো কম দুনিয়া দেখি নাই। আমরা জিজ্ঞেস করছে কোত্থেকে আসছো? বাংলাদেশ। বাংলাদেশ 10 বার জিজ্ঞেস বাংলাদেশ, তো বুঝতাম যে ও বাংলাদেশ চিনে না। যখন বলতাম টঙ্গী, ও টঙ্গী, টঙ্গী, বাস টঙ্গী চিনে। টঙ্গী কি দেশ? কি? হ্যাঁ, একটা থানা, ঠিক না? ওর ভিতরেই তো মাঠটার নাম হয়েছে টঙ্গী মাঠ, ঠিক না? ও টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে। একদিন আসবে এই প্রতিষ্ঠানকে দুনিয়া চিনবে, গফরগাঁও চিনবে না। যদি আপনারা মৌলানার সাথে সহযোগিতা করেন আর এটাকে ফুটায় তোলেন, সন্তান শুধু সন্তান দেন, টাকা পয়সা তো আপনাদের কাছে চায় নাই মনে হয়। চাইছেন নাকি? হ্যাঁ না, চাইবেন? এখন চাইবেন? সন্তান চাইতেছে, সন্তান। আপনাদের সন্তান দেন, একটা পরিবেশ তৈরি করে দেন, পরিবেশ তৈরি করে দেন। কবরস্থান পাশে আছে, একদিন হইতে পারে আমার কথা লেখা রাখেন। বাংলাদেশ চিনে না, কি চিনে? কি চিনে? টঙ্গী চিনে, টঙ্গী। একদিন হবে গফরগাঁও চিনবে না, কিন্তু চিনবে কি? দারুল কুরআন ইসলামী একাডেমি চিনবে। দিবেন সন্তান? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।